আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় তার ভিত্তিতে 14/10/2024 তারিখে অর্থাৎ তার 2 মাস পরে তদন্তকারী কর্মকর্তা নতুনভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে শুরু করেন। জুলাই আগস্ট তদন্ত শুরু করার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে, যেটি আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের সেকশন 8-এ ইনভেস্টিগেশন অফিসারকে ক্ষমতা দেওয়া আছে। লাশ পুড়িয়ে দেওয়ার মতো আজকের এই তদন্ত প্রতিবেদনের বিষয়ে আপনাদের কাছে তদন্ত করে ব্রিফ করবেন বিজ্ঞ চিফ প্রসিকিউটর। মাস্টারমাইন্ড এবং হুকুমদাতা হিসাবে সুপিরিয়র কমান্ডার হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন এবং তার সাথে তদানীন্তন প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। চৌধুরী আব্দুল আল একটি বড় সংবাদের জন্য আপনারা অপেক্ষা করছেন, এটা আমরা বুঝতে পারছি। কপি আমাদের হাতে পাওয়া আজকে চিফ প্রসিকিউটর 2024 সালের জুলাই বিপ্লবের সময় দাখিলকৃত যে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ, যে সমস্ত সেই অপরাধের সমস্ত অভিযোগে সব তদন্তপূর্বক এগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আমাদের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করেছেন। সেখানে মোট 3 জনকে আসামি করা হয়েছে। তিনি যদি মনে করেন বিজ্ঞ চিফ প্রসিকিউটরের নিকট পাওয়া গিয়েছে জুলাই আগস্ট তাহলে তিনি সেগুলোর গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষে আন্তর্জাতিক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে, যেটি আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের সেকশন 8-এ ইনভেস্টিগেশন অফিসারকে ক্ষমতা দেওয়া আছে। আজকের এই তদন্ত প্রতিবেদনের বিষয়ে আপনাদের কাছে পেয়েছি ব্রিফ করবেন বিজ্ঞ চিফ প্রসিকিউটর। দেখেছি যা কিছু পরিপূর্ণভাবে গো থ্রু করার জন্য, দেখার জন্য আমাদের সময়ের প্রয়োজন হবে। সেটা দেখেই আমরা পর্যালোচনা পূর্ব ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক প্রিয় সাংবাদিক বন্ধুগণের ব্যাপারে কাজ করব। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রাথমিকভাবে তার একটি বড় সংবাদের জন্য আপনারা অপেক্ষা করছেন, এটা আমরা বুঝতে পারছিলাম। সেই 5টি অভিযোগে আজকে 2টো অভিযোগের কথা 2024 সালের জুলাই বিপ্লবের সময় সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ, তিনি সেই অপরাধের বিরোধী অভিযোগে তদন্তপূর্বক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত জুলাই তারিখে আমাদের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করেছেন। সেখানে মোট 3 জনকে আসামি করা হয়েছে। রাজাকার এইসব বলেছেন। বিজ্ঞ চিফ প্রসিকিউটরের নিকট তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট অপরাধ গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে, তাদেরকে লেলিয়ে দেওয়া যেটি আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের সেকশন 8-এ ইনভেস্টিগেশন অফিসারকে ক্ষমতা দেওয়া আছে। তারা সহযোগী বাহিনী। আজকের এই তদন্ত প্রতিবেদনের বিষয়ে আপনাদের কাছে ব্রিফ করবেন বিজ্ঞ চিফ প্রসিকিউটর। অস্ত্রশস্ত্র নিয়ে এই আন্দোলনকারীদের উপরে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে, তাদের হত্যা করে, আহত করে এবং অন্যান্য মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে। এই প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। প্ররোচনা বা একটি বড় সংবাদের জন্য আপনারা অপেক্ষা করছেন, এটা আমরা বুঝতে পারছিলাম। সম্পৃক্ততা আজকে ফ্যাসিলিটেশন এবং 2024 সালের জুলাই বিপ্লবের সময় এই সমস্ত সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের অভিযোগে দ্বিতীয় যে তদন্তপূর্বক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা রিপোর্টটি আমাদের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করেছেন। আমাদের তদন্ত সংস্থা সেখানে মোট 3 জনকে আসামি করা হয়েছে। যেগুলো অনেকগুলো জুলাই আগস্ট যেখানে তিনি গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষে তিনি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে, যেটি আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের সেকশন 8-এ ইনভেস্টিগেশন অফিসারকে ক্ষমতা দেওয়া আছে। ব্যবহার করে আজকের এই তদন্ত প্রতিবেদনের বিষয়ে আপনাদের কাছে ব্রিফ করবেন বিজ্ঞ চিফ যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল, তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সব আপনাদের সরাসরি শুভেচ্ছা জানাচ্ছি। আন্তর্জাতিক অপরাধ একটি বড় সংবাদের জন্য আপনারা অপেক্ষা করছেন, এটা আমরা বুঝতে পারছি। তার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগটি আজকে এবং সেখানে মার্ডার 2024 সালের জুলাই বিপ্লবের সময় গুলি করে আহত যে মানবতা বিরোধী অপরাধ যে নির্দেশ, সেই অপরাধের অভিযোগে তদন্তপূর্বক এবং কনস্পিরেসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ব্যাপারে সংস্থা রিপোর্টটি আমাদের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করেছেন। বিভিন্ন সেখানে মোট 3 জনকে আসামি করা হয়েছে। শেখ হাসিনার নির্দেশে চিফ প্রসিকিউটরের নিকট জুলাই আগস্ট মারা হয়েছে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষে
তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে, বিস্তারিত আজকে যেটি আমাদের আমরা ইন্টারন্যাশনাল ক্রাইম প্রকাশ ট্রাইব্যুনাল করছি অ্যাক্টের না। সেকশন 8 এ ইনভেস্টিগেশন অফিসারকে ক্ষমতা দেওয়া আছে। এই আপনাদের জাতির কাছে ব্রিফ যে করবেন বিচারের ব্যাপারে বিজ্ঞ চিফ যে জাতির প্রসিকিউটর। রিকোয়েস্ট, এই জাতির যে আকাঙ্ক্ষা, জুলাই আগস্টে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ চলাকালে বাংলাদেশে এই রিপোর্ট অনুযায়ী যেটা আমরা তথ্য পেয়েছি, প্রিয় সাংবাদিক প্রায় বন্ধুগণ, 1,500 লোককে হত্যা করা আপনাদের হয়েছিল। সকলকে শুভেচ্ছা এই জানাচ্ছি। রিপোর্টের প্রাপ্ত তথ্য অনুযায়ী একটি বড় 25,000 সংবাদের জন্য অধিক আপনারা মানুষকে অপেক্ষা গুলি করে করছেন, আহত এটা করা আমরা বুঝতে হয়েছিল। পারছিলাম। এই রিপোর্টে প্রাপ্ত আজকে তথ্য অনুযায়ী নারীদের উপরে 2024 সালের জুলাই বিপ্লবের সময় এই রিপোর্টে আমরা আরো পেয়েছি সংগঠিত যে টার্গেট করে মানবতা বিরোধী শিশুদের অপরাধ হত্যা করা হয়েছিল। সেই আমরা এই অপরাধের রিপোর্টে পেয়েছি অভিযোগে যে তদন্তপূর্বক হত্যাকাণ্ডের পরে আন্তর্জাতিক তাদেরকে অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা লাশগুলোকে আমাদের তদন্ত সংস্থা লাশ চিফ এবং প্রসিকিউটর জীবিত বরাবরে মানুষকে দাখিল একত্রিত করে করেছেন। লাশ পুড়িয়ে দেওয়া সেখানে হয়েছিল। মোট 3 জনকে এই আসামি করা তদন্ত হয়েছে। রিপোর্টে আমরা আরো তথ্য প্রমাণাদি পেয়েছি। বিজ্ঞ চিফ আহতদেরকে প্রসিকিউটরের নিকট হাসপাতালে নিতে বাধা দেওয়া হয়েছিল। জুলাই আগস্ট যারা শহীদ হয়ে গিয়েছে গণঅভ্যুত্থানের তাদের সময় পোস্টমর্টেম সংঘটিত করতে বাধা মানবতা দেওয়া বিরোধী হয়েছিল। অপরাধের তদন্ত ডাক্তারদেরকে শেষে চিকিৎসা দিতে বাধা দেওয়া হয়েছিল। তদন্ত প্রতিবেদন হাসপাতালে জমা দিয়েছে, প্রধান আসামি শেখ হাসিনা যেটি আমাদের গিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইম সেখানে ট্রাইব্যুনাল অ্যাক্টের সেকশন চিকিৎসকদের 8 এ বলেছিলেন ইনভেস্টিগেশন এই অফিসারকে সমস্ত ক্ষমতা দেওয়া আছে। ভুক্তভোগীদের যেন কোনো চিকিৎসা দেয়া না হয়। আজকের এই তদন্ত অনেক প্রতিবেদনের রোগী বিষয়ে আপনাদের যন্ত্রণা কাছে সহ্য করতে না পেরে যখন ব্রিফ হসপিটাল করবেন পরিত্যাগ বিজ্ঞ করতে চিফ চেয়েছিলেন, প্রসিকিউটর। তাদেরকে হসপিটাল থেকে পালিয়ে যাওয়ার বা কোনোভাবে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি, যাতে করে তাদের ক্ষতস্থানগুলো পচে যায়, গ্যাংগ্রিন হয়, কেটে ফেলতে হয়, সেরকম ব্যবস্থা করার প্রিয় জন্য সাংবাদিক নির্দেশ বন্ধুগণ, দিয়েছিলেন। এরকম আপনাদের সকলকে তথ্য শুভেচ্ছা প্রমাণ জানাচ্ছি। আমাদের তদন্ত সংস্থা পেয়েছে। একটি বড় সংবাদের জন্য আপনারা অপেক্ষা করছেন, এটা আমরা বুঝতে পারছিলাম। এর বাইরে আজকে তদন্ত সংস্থা যেটা প্রমাণ পেয়েছে, 2024 সালের জুলাই বিপ্লবের সময় অপরাধের দায় চাপানোর সংগঠিত যে মানবতা বিরোধী বিভিন্ন অপরাধ, স্থাপনায় সেই নিজেদের অপরাধে লোকদেরকে আগুন লাগিয়ে অভিযোগে সেটা তদন্তপূর্বক ব্যাপারে নির্দেশনা আন্তর্জাতিক দেওয়া হচ্ছিল, অপরাধ যে ব্যাপারে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সরাসরি প্রধান আসামি আমাদের শেখ তদন্ত হাসিনার সংস্থা যে চিফ বক্তব্য, প্রসিকিউটর বরাবরে দাখিল টেলিফোনিক করেছেন। নির্দেশ, সেখানে মোট 3 জনকে আসামি করা হয়েছে। সেগুলো সেই তারা প্রমাণের জন্য বিজ্ঞ চিফ প্রসিকিউটরের নিকট এর বাইরে জুলাই আগস্ট আমরা গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের তদন্ত শেষে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে, যেটি আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের সেকশন 8 এ ইনভেস্টিগেশন অফিসারকে ক্ষমতা দেওয়া আছে। তাদের চিকিৎসা দিয়েছে। আজকের এই তদন্ত প্রতিবেদনের বিষয়ে আপনাদের কাছে সরাসরি সাক্ষী হিসাবে আসবেন। ব্রিফ করবেন বিজ্ঞ চিফ যারা এখানে প্রসিকিউটর। সরাসরি ভিকটিম হয়েছেন, আহত হয়েছেন, তারা সাক্ষী হিসাবে তাদের নাম দেওয়া হয়েছে। শহীদ পরিবারগুলো যারা তাদের সন্তান বা প্রিয়জনের লাশ নিজেরা গ্রহণ করেছেন, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, তারা এখানে সাক্ষী হিসাবে আপনাদের আসবেন। সকলকে শুভেচ্ছা আলামত জানাচ্ছি। হিসাবে বিভিন্ন কল রেকর্ড, একটি বড় সংবাদের জন্য আপনারা অপেক্ষা করছেন, এটা আমরা বুঝতে পারছিলাম। অডিও ক্লিপিং, আজকে এরপরে বুলেট 2024 সালের জুলাই বিপ্লবের সময় আহতদের শরীর থেকে উদ্ধার করা সংগঠিত হয়েছে, যে মানবতা বিরোধী অপরাধ, বিভিন্ন হেলিকপ্টার সেই অপরাধে ব্যবহার করা হয়েছে, অভিযোগে তদন্তপূর্বক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বিভিন্ন আমাদের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করেছেন। প্রমাণাদি সেখানে মোট 3 জনকে আসামি করা হয়েছে। ইন্টারনাল ইনকোয়ারি বিজ্ঞ চিফ প্রসিকিউটরের নিকট তারা পেয়েছেন এই জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধ গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের তদন্ত শেষে সাক্ষীদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে, সেগুলো যেটি আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের সেকশন 8 এ ইনভেস্টিগেশন অফিসারকে ক্ষমতা দেওয়া আছে। এই অপরাধ প্রমাণের আজকের এই তদন্ত প্রতিবেদনের বিষয়ে আপনাদের কাছে প্রমাণ তদন্ত ব্রিফ করবেন বিজ্ঞ চিফ প্রসিকিউটর। আমরা আশা করছি স্বল্প সময়ের মধ্যেই আমাদের আন্তর্জাতিক মান বজায় রেখে এবং বিচারে যাতে কোনো ত্রুটি না থাকে সেই বিষয়গুলোকে সামনে রেখে এই প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তৈরি করে একটি বড় সংবাদের জন্য আপনারা অপেক্ষা করছেন, এটা আমরা বুঝতে পারছিলাম। একটি আজকে আজকে আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই, 2024 সালের জুলাই বিপ্লবের সময় চাহিদা আছে সংগঠিত যে মানবতা মানবতা বিরোধী অপরাধ, কিন্তু আপনাদের সেই অপরাধে অভিযোগে এবং তদন্তপূর্বক অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা রিপোর্টটি আমাদের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করেছে। রাজপথের চাপ সেখানে মোট 3 জনকে আসামি করা হয়েছে এবং সেটা কিন্তু করতে গেলে বিজ্ঞ চিফ বিচার প্রসিকিউটরের সঠিকভাবে নিকট করা সম্ভব হবে না। জুলাই এটা আগস্ট একটা গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের তদন্ত শেষে ইনভেস্টিগেশন তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে, আছে, যেটি আপনি আমাদের চাপ দিলে এটা কখনো করা যাবে না। সুতরাং আমাদের ব্যাপারে আমরা জাতির সন্তানদেরকে আহ্বান জানাবো যে যাদের উপরে আমাদের দায়িত্ব আপনারা অর্পণ করেছেন, আমাদের উপরে আস্থা রাখুন। সঠিক বিচারটা যাতে হয়, তাড়াহুড়া করতে গিয়ে যদি মামলাটা ফেল করে তাহলে আমাদের এই জাতির আকাঙ্ক্ষা কখনো পূরণ হবে না এবং সেটা ন্যায় বিচার করা হবে না। সে কারণে যতটুকু সময় প্রয়োজন
ততটুকু সময় এই ট্রাইব্যুনালকে, এই প্রসিকিউশনকে, তদন্ত সংস্থাকে আপনারা অ্যালাউ করবেন। শেখ হাসিনার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে তদন্ত রিপোর্ট আমরা পেয়েছি, কিন্তু সারা দেশব্যাপী যে অজস্র হত্যাকাণ্ড হয়েছে, অঞ্চলভিত্তিক যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সেগুলোর নিখুঁত তদন্ত অব্যাহত আছে এবং এটা থাকবে, এবং সেখান থেকে আমরা নিখুঁতভাবে রিয়েল পারপিট্রেটরদেরকে আইডেন্টিফাই করে তাদেরকেও বিচারের মুখোমুখি করার কাজটি আমরা সম্পন্ন করতে চাই। সে ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা দৃঢ় প্রতিজ্ঞ আছে, তারা প্রতিনিয়ত সেই কাজগুলো করতে থাকবেন। কিন্তু সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে শেখ হাসিনা সহ এই 3 জনের বিচার, এই প্রক্রিয়াটা এখন থেকেই শুরু হয়ে যাবে। এই কথাগুলো বলে, যেহেতু আপনারা সবাই এই বাংলাদেশেরই সন্তান এবং এই বাংলাদেশ নিয়ে আপনারা সবাই দায়বদ্ধ আছেন, আমরা চাইব বিচারে কোনো রকমের অনিয়ম না হোক, কোনো রকম মানবাধিকার লঙ্ঘন না হোক, বিচারে কোনো ত্রুটি বিচ্যুতি না হোক, কোনো প্রশ্ন না উঠুক। বিচারটি সঠিক এবং আইনসঙ্গত উপায়ে এমনভাবে হোক যাতে করে আসামি পক্ষ কিংবা বাদী পক্ষ কেউই বলতে না পারে যে এই বিচারটা সঠিক হয়নি। সেই বিষয়টা নিশ্চিত করার ব্যাপারে আমরা সম্পূর্ণ বদ্ধপরিকর। এই ব্যাপারে আমরা আপনাদের প্রতি আমাদের আস্থা, এই আমাদের অঙ্গীকার, সেটি আপনাদেরকে জানিয়ে রাখছি। এই কথাগুলো বলেই আজকে আমাদের ব্রিফিং এখানে আমি শেষ করছি।